আসসালামু আলাইকুম। আমি আলমগীর কবির, 18 বছর ধরে আছি এইচআর এবং কমপ্লায়েন্সে। আমি লেবার ল প্র্যাকটিস করি আমার অর্গানাইজেশনগুলোতে। আমার আজকের ভিডিও টপিকস হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার লেবার ল অনুযায়ী যেভাবে হয় সেই সম্পর্কে কিছু বলবো। প্রথমত হচ্ছে এটা একটা লিগ্যাল কন্ট্রাক্ট, এটা একটা চুক্তি, আইনি চুক্তি। অনেক সময় এমপ্লয়ারের সাথে ঝামেলা হলে এটা লেবার কোর্টে শো করতে হয়। সো এটার উপর অনেক কিছু নির্ভর করে। সো এই ক্ষেত্রে এটাকে লিগ্যাল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো যাতে কভার করে সেভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে এইটাতে থাকবে দুইটা পার্টি, ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে এমপ্লয়ার, আর সেকেন্ড পার্টি হচ্ছে এমপ্লয়ি। এছাড়া এইটা লিগ্যাল কন্ট্রাক্টের একটা ভ্যালিডিটি থাকে। ভ্যালিডিটি এখানে দুই রকম। একটা হচ্ছে অফারটা যখন দেওয়া হচ্ছে, জবের অফার, সেই অফারটা কতদিনের মধ্যে রিসিভ করবে, 30 দিন বা 40-50 দিন, হোয়াট এভার, সেই দিনের একটা ডেডলাইন থাকবে যে এই দিনের মধ্যে যদি রিসিভ না করে এটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এবং যখন রিসিভ করবে, যতদিন চাকরি চলবে ততদিন পর্যন্ত এটা একটা ভ্যালিডিটি থাকবে, সে কথাটাও লেখা থাকবে। সো ভ্যালিডিটি হচ্ছে দুই রকম। আর এমপ্লয়ির ইনফরমেশন থাকবে, বেসিক্যালি তার হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেমন হচ্ছে মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্যারেন্টসের নেম। সো এগুলো হচ্ছে ইউনিক। সম্ভবত এগুলো অন্যদের সাথে খুব একটা মিলে না, সেগুলো থাকা লাগবে। আর হচ্ছে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে জব নেচার, কোন ধরনের জব, এটা পার্মানেন্ট অথবা টেম্পোরারি বা ক্যাজুয়াল, 7 ধরনের যে জব ওয়ার্কার আছে কোন ক্রাইটেরিয়ায় পড়ে, এবং এটা কতদিন পর্যন্ত চলবে যদি পার্মানেন্ট না হয়। যেমন হচ্ছে এখানে পার্মানেন্ট ওয়ার্কারের একটা ডেফিনেশন আছে, 180 দিন যে কাজ টানা চলবে সেটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্ক। সো এই ডেফিনেশনের আলোকে আমাকে আগে থেকেই ডিফাইন করে দিতে হবে আমার 7টা ক্যাটাগরির ওয়ার্কারের মধ্যে কোনটায় পড়ে এবং কোন ধরনের, পার্মানেন্ট অর কোনো কন্ট্রাকচুয়াল কিনা, সেইগুলো থাকতে হবে। আর সেই সাথে থাকতে হবে এমপ্লয়মেন্টের ডিটেলসটা, যেমন কোন ডেজিগনেশনে নিচ্ছি তাকে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে রিপোর্টিং হেড কী হবে, জয়নিং ডেট কী হবে, এবং জব ডিসক্রিপশনের ফুলটা না থাকলেও সামারিটা থাকা লাগবে। এবং ওখানে বলা থাকতে হবে যে ফুল জব ডিসক্রিপশন তাকে জয়নিংয়ের পরে দেওয়া হবে, এবং তার ওরিয়েন্টেশন বা হচ্ছে অনবোর্ডিং কিভাবে হবে সেই সম্পর্কে একটা ব্রিফ থাকবে। এছাড়া প্রবেশন পিরিয়ড কত দিনের থাকবে। আমরা জানি টেকনিক্যালদের 3 মাস এবং নন টেকনিক্যালদের 6 মাস প্রবেশন পিরিয়ড। টেকনিক্যালদের 3 মাস প্রবেশন পিরিয়ড যদি স্যাটিসফ্যাক্টরি তার পারফরমেন্স না থাকে তাহলে সেটা 6 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায়। সো এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে সেখানে। এবং হচ্ছে সেখানে স্যালারি কত থাকতে পারে, আদার অ্যালাউন্স কি পাবে, ক্যাশ, নন ক্যাশ বেনিফিট, এবং ফ্যাসিলিটি যেগুলো, যেমন হচ্ছে আপনার কোনো অ্যালাউন্স থাকলে, হাউজিং, ফুড, মোবাইল অ্যালাউন্স, অন্য কোনো অ্যালাউন্স থাকলে সেগুলো স্পেসিফিক থাকবে, কি হারে থাকবে সেটা থাকবে। ডিডাকশনের বিষয়গুলো যেমন ট্যাক্স, হাউজিংয়ের ডিডাকশন, পিএফ এর ডিডাকশন, সো এই ডিডাকশনগুলো থাকবে। এছাড়াও হচ্ছে কনফার্মেশনের ক্ষেত্রে তার স্যালারি বাড়বে কিনা, ডেজিগনেশন চেঞ্জ হবে কিনা, এই জাতীয় যদি কোনো কমিটমেন্ট তাকে দেওয়া হয়ে থাকে সেই কথাগুলো সেখানে থাকবে। তারপরে হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয় আসে, যেমন হচ্ছে যদি কোনো মিসকন্ডাক্ট করে সেটা কিভাবে হ্যান্ডেল করা হবে। যেমন এখানে খুব বেশি কোনো কথা বলার দরকার নাই, জাস্ট লিখে দিতে হবে যে লেবার লয়ের যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী সেই মিসকন্ডাক্টে পড়লে সেই ধরনের প্রসিডিউর হবে, শো কজ ইনকোয়ারি হয়ে পানিশমেন্ট যেগুলো লতে দেওয়া আছে সেগুলো হবে। শুধু লয়ের কথাটা বলা থাকলে এনাফ। হ্যাঁ, আর হচ্ছে যেমন লিভ টাইপ, লিভ হচ্ছে প্রবেশন পিরিয়ডে লিভ কীভাবে পাবে, রেশিওতে পাবে, এবং পার্মানেন্ট হলে কিভাবে পাবে, আর্ন লিভ আছে কিনা, কত পার্সেন্ট এনকেশ হচ্ছে আপনার এই অর্গানাইজেশনে, সেই কথাগুলো থাকবে ক্লিয়ার করা। এবং হচ্ছে আপনার কোড অফ কন্ডাক্ট থাকবে। কোড অফ কন্ডাক্টের মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারেন, যেমন হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা আলাদা করে দেওয়ার দরকার নাই, এটা লতেই বলা আছে। আপনি কোম্পানিতে চাকরি করা কালীন সময়ে কোম্পানির কোনো ইনফরমেশন আপনি বাইরে কারোর সাথে শেয়ার করতে পারবেন না উইদাউট রিটেন কনসেন্ট অফ দ্য অথরিটি অফ ইউর কারেন্ট অর্গানাইজেশন। সো নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আপনাকে একইভাবেই আপনাকে এই কোড অফ কন্ডাক্টের মধ্যে আনতে পারেন। আলাদা কোড অফ কন্ডাক্ট যদি থাকে আপনার কোনো বুকলেট আকারে, সেটার কথা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে এইটার ডিটেলসটা আমার কোড অফ কন্ডাক্টের যে বুকলেট যেটা আপনি রিসিভ করবেন সেই অনুযায়ী কভার করবে।
সে অনুযায়ী হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড কোনো ফ্যাসিলিটি, কোনো কন্ডিশন, কোনো যদি ডিডাকশান, কোনো পেমেন্টের ইস্যু থাকে সেইগুলা, সোশ্যাল কমপ্লায়েন্স যদি আপনার কভার করতে হয়, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, কোনো অনেক বিষয় থাকে, অনেক কিছুই অর্গানাইজেশন এমপ্লয়ীদেরকে মেনটেন করতে হয়। সেগুলো যদি খুব ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে যেটা আগে থেকেই জানানো দরকার, ফ্রম দ্য ডে ওয়ান অফ জয়নিং থেকে তার এটা কমপ্লাই করা উচিত, তাহলে সেগুলো উল্লেখ করা উচিত এখানে। হ্যাঁ, হাউ লং ইট ইজ টু বি, ইটস নট এ ম্যাটার অ্যাকচুয়ালি, কয় পিস হচ্ছে এটা কোনো ফ্যাক্টর না এই ক্ষেত্রে। এছাড়াও আরও যেগুলো থাকতে পারে যেমন হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলোর বাইরের আরও কোনো ইনফরমেশন যদি আপনার অ্যারাইজ করে, কোনো ইস্যু যদি অ্যারাইজ করে, তাহলে সেগুলো আপনাকে কভার করতে হলে আপনাকে কার কাছে নক করতে হবে। এবং এছাড়াও হচ্ছে আপনার যেমন জব সেপারেশনের ক্ষেত্রে আপনার রিজাইন, টার্মিনেশন, ডিসমিসাল, ডিসচার্জ এইগুলোর ক্ষেত্রে কিভাবে হবে, প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা ভেরি সিম্পল। লেবার লতে জব সেপারেশনের যেভাবে দেওয়া আছে, সার্ভিস বেনিফিট, পিএফ গ্র্যাচুইটির কথা যেভাবে বলা আছে, যদি আপনার প্র্যাকটিস থাকে পিএফ গ্র্যাচুইটির কথা, আপনি লয়ের কথা বলে দিবেন, জাস্ট ডিটেলস আপনার পিএফ রুলস এবং গ্র্যাচুইটি পলিসি সেগুলোতে থাকবে। আপনাকে নামগুলো মেনশন করতে হবে যে এই পলিসিতে ডিটেলস পাবেন, ওই পলিসিতে ডিটেলস পাবেন, বাট সেটা আপনাকে বলতে হবে পলিসির নেম এইটা, নাম্বার এটা। আর যদি কোনো ফর্ম রেজিস্টার মেনটেন করতে হয় সেই নাম নাম্বারগুলো বলে দিবেন, কারণ আপনাকে এখানে নিশ্চয়ই একটা পলিসি আপনি নিশ্চয়ই তুলে দিবেন না, আপনি পলিসির নামটা আর নাম্বারটা দিবেন, সেটা তারা আলাদাভাবে বুঝে নিয়ে সেটা কভার করবে। আর হচ্ছে এই পলিসি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যামেন্ডমেন্ট করা যাবে কিনা, করলে ফ্রিকোয়েন্সি কি, আর হচ্ছে অ্যামেন্ডমেন্ট অথরিটি কে রাখে, এটার কাস্টোডিয়ান কে, এটা রিভিউ কিভাবে হবে, চেঞ্জ আসলে সেটা কিভাবে অ্যাডাপ্ট হবে, এমপ্লয়ি কিভাবে জানবে, সেই ইনফরমেশনগুলো লাস্টের দিকে থাকবে। সেই ছাড়াও থাকবে হচ্ছে এইটার সিগনেটরিকে, হয়তো এমডি চেয়ারম্যান থাকে বা এইচআর হেড থাকে, সেটা থাকবে। আর এমপ্লয়ি যে রিসিভ করে একটা কপি যে জমা দিতে হবে, হ্যাঁ, হার্ড কপি বা মেইল কপি স্ক্যান করা, সেই কথাগুলো লেখা থাকতে হবে অ্যাকসেপ্টেন্সের প্যারায় লাস্টের দিকে। এই হচ্ছে মোটামুটি কি কি থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। এবং আমি লাস্টে কিছু কথা বলি যেগুলা আইনত নিষিদ্ধ লেবার অনুযায়ী, এগুলো আপনি রাখতে পারবেন না, রাখলে কিন্তু লেবার লতে আপনাকে এটার জন্য বিপদের সম্মুখীন হতে হবে যদি কখনো এটা কোর্ট পর্যন্ত পৌঁছায়। নাম্বার 1 হচ্ছে ফোর্স লেবার, আপনি জোরপূর্বক কাজ করাবেন, এত বছর কাজ করতে হবে, বন্ড সাইন করা, স্ট্যাম্পে সাইন করা, অরিজিনাল সার্টিফিকেট রেখে দেওয়া, এ জাতীয় কোনো কথা, কোনো শব্দ আপনি যদি অ্যাপয়েন্টমেন্টে রাখেন তাহলে কিন্তু আপনি এমপ্লয়ারকে বিপদে ফেলবেন। আর একটা বন্ড আপনি রাখতে পারবেন, সেটা হচ্ছে ট্রেনিং বন্ড। আপনি যদি বড় ধরনের ইনভেস্ট করেন কারো পিছনে, ফর এক্সাম্পল 20-30,000 লাখ তারও বেশি, সো আপনি তার জন্য একটা ট্রেনিং বন্ড করতে পারেন যে আপনি এত টাকা আপনার পেছনে ইনভেস্ট করা হচ্ছে ট্রেনিং এর জন্য, সো আপনাকে এই ট্রেনিং বন্ডের আওতায় আপনাকে এই টাকাটার আর এগেনস্টে আপনি এতদিন সার্ভিস দিবেন, আদারওয়াইজ প্রো রাটা বেসিসে আপনার ফাইন্যান্স সেটেলমেন্টের অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এটা লিগ্যাল, কারণ আপনি তার পেছনে ইনভেস্ট করছেন। সো এই হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারে ম্যান্ডেটরি আর ইম্পর্টেন্ট কোন কোন ইস্যু রাখবেন এবং কোনগুলো রাখবেন না। সো কোয়েরি থাকলে জানাবেন। থ্যাংক ইউ।